খেলবো তো আমরা, তৃণমূলের কোনো খেলা নেই। 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। এই নভেম্বর মাস থেকে এসআইআরটা পুরো চালু হবে। 70 থেকে 80 লক্ষ রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী ভোটার তালিকার থেকে বাদ যাবে। আমরা শুধুমাত্র এখানকার দলদাস পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেসকে আজকে দেখিয়ে দিতে চাই, নবদ্বীপের পরবর্তী সময়ে যদি কোনো বিজেপির কর্মীর গায়ে হাত তোলে, আইনটা আমরা হাতে তুলে নেব না, জনগণ তার ব্যবস্থা করবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে না যে বিজেপির বিরুদ্ধে, বিধায়কের বিরুদ্ধে কাকে প্রার্থী করবে। এখানকার জেহাদিদের সঙ্গে নিয়ে এই নবদ্বীপের যে আইসি আছে, পুরো একটা মাফিয়া। তৃণমূল কংগ্রেসের দলদাস, তৃণমূল কংগ্রেসের কথাই চলছে। এখানকার বিজেপির কর্মী কার্যকর্তাদের বেছে বেছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। বিধানসভা ভোটে জিতে আপনি বিধায়ক হয়েছেন, 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই দেখা যাচ্ছে কর্মীদের একের পর এক লাশ পড়ছে। রাজীব বিশ্বাসকে দেখলাম বারুইপুরের, তারপর এখানে আপনাদের এখানে সঞ্জয় ভৌমিক। মানে বারুইপুর থেকে নবদ্বীপ কোনো পার্থক্যই নেই। তৃণমূল কি খেলা শুরু করেছে এখন থেকে? খেলবো তো আমরা, তৃণমূলের কোনো খেলা নেই। 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। মমতা ব্যানার্জি এবং তার দল নিশ্চিত যে 26-এ আমরা পরাজিত হব। একদম যাওয়ার শেষ প্রান্তে এসে এরা প্রথমে পুলিশ প্রশাসন দিয়ে হয়রানি, পরবর্তীতে ধমকে চমকে এবং তাদের একদম জেহাদি যারা লুঙ্গি বাহিনী আছে তাদের দিয়ে বিজেপির কর্মী এবং কার্যকর্তাদের হত্যা। কিন্তু নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের নবদ্বীপ পুণ্যভূমি পুণ্যধাম, এখানে ভারতীয় জনতা পার্টির সঞ্জয় ভৌমিককে যে হত্যা করা হয়েছে, লাখো লাখো হাজারো হাজারো সঞ্জয় ভৌমিক আছে। নদিয়ার শক্তগড়ে রানাঘাট লোকসভার 7টা আসনেই বিজেপির পদ্মফুল 2026-এর বিধানসভায় ফুটবে। এখানকার যিনি বিধায়ক আছেন কন্ডারি কাক্ষসা, আমি ব্যক্তিগতভাবে আমিও একজন বিধায়ক, আমাদের সতীর্থ। কিন্তু এখানকার বিমান বসু এবং তার যে বাহিনী, এখানকার জেহাদিদের সঙ্গে নিয়ে এই নবদ্বীপের যে আইসি আছে, পুরো একটা মাফিয়া। তৃণমূল কংগ্রেসের দলদাস, তৃণমূল কংগ্রেসের কথাই চলছে। এখানকার বিজেপির কর্মী কার্যকর্তাদের বেছে বেছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। রাতের বেলায় মদের ঠেক থেকে টাকা তুলছে, মদের বিভিন্ন কাউন্টারে তিনি ব্যবস্থাপনা করছে। নদিয়ার এই মাটি, নবদ্বীপের এই মাটি তৃণমূল কংগ্রেসকে 2026 সালে বিসর্জন করবে। আপনার যে বিধানসভা এলাকা রয়েছে, সেখানে আপনাদের যে বিজেপি কর্মী রয়েছে তাদের তো সুরক্ষার আমরা চিত্র দেখতেই পেলাম সঞ্জয় ভৌমিকের মৃত্যু। সেক্ষেত্রে আজকে শুভেন্দু অধিকারী আসছে, তার সাথে কথা বলবেন যে কর্মীদের যাতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এই নভেম্বর মাস থেকে এসআইআরটা পুরো চালু হবে। 70 থেকে 80 লক্ষ রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী ভোটার তালিকার থেকে বাদ যাবে। মমতার বিদায় আসন্ন, যার কারণে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আমরা আইনটা হাতে তুলে নেব না, কারণ 26-এ মানুষ আমাদেরকে ভোট দেবে। আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসব, আমরা মানুষকে নিয়ে সরকার তৈরি করব। আমরা শুধুমাত্র এখানকার দলদাস পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেসকে আজকে দেখিয়ে দিতে চাই, নবদ্বীপের পরবর্তী সময়ে যদি কোনো বিজেপির কর্মীর গায়ে হাত তোলে, আইনটা আমরা হাতে তুলে নেব না, জনগণ তার ব্যবস্থা করবে। আপনার বিধানসভা এলাকায় কি চিত্র দেখতে পাচ্ছেন? 26-এ তো 48,000 ভোটের লিড ছিল লোকসভায়, 70 থেকে 80,000 ভোটে জিতব। তৃণমূল কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে না। রানাঘাট লোকসভার মধ্যে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা সদস্যতা অভিযানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সেখানকার মাটি শক্ত মাটি। তৃণমূল কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে না যে বিজেপির বিরুদ্ধে, বিধায়কের বিরুদ্ধে কাকে প্রার্থী করবে। অসীম বিশ্বাসকেও ভয়। একদম একদম একদম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।